বাংলাদেশের যেখানে আলেম ওলামারা যাচ্ছে, কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছে, এমনকি মিল্লাদুনকা সুলতান নাসিরের দাওয়াত যেখানে নিয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে ভিড়ছে। এই জন্য বিরোধী পক্ষের লোকেরা কিন্তু দিশেহারা হয়ে গেছে। দেখবেন তাদের স্টুডেন্ট, তাদের এরকম ভাবে তাদের গেট, তাদের তোরণ, এগুলো সব ভেঙে চুরমার করে দেয়। কিন্তু মানুষের মনের মণিকোঠায় যে তারা যে জায়গা করে নিয়েছে, এখান থেকে কি বের করে দেওয়ার কোনো ক্ষমতা তাদের আছে? আরো জোরে বলেন আছে? আমার প্রিয় বন্ধুগণ, তাই তো বলা যায় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আর আগামীর বাংলাদেশ শাইখুল হাদিস সাহেবদের বাংলাদেশ। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? আমার নবীজি, আমার নেতা রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে আসার 6 মাস পূর্বে তিনি তার বাবাকে হারালেন। নবীজি আবার 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদাকে হারালেন। দাদার ইন্তেকালের পরে রাহমাতুল লিল আলামিনকে তুলে নিলেন যিনি, আপন চাচা আবু তালেব ছিলেন তিনি। কথা বলেন ঠিক কিনা? নবীজির বয়স এখন 17 বছর। 17 বছর বয়সী রাহমাতুল লিল আলামিন তিনি তার সমমনা যুবকদেরকে সাথে নিয়ে তিনি একটা সংগঠন করেছিলেন, যেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। কি নাম বলেন? এই হিলফুল ফুজুলের ব্যানারে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন 17 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আইয়ামে জাহিলিয়াতের ওই লোকগুলোকে আদর্শের পথে, কল্যাণের পথে, মুক্তির পথে আনার জন্য তিনি প্রাণান্তকর চেষ্টা করলেন। নবীজি তাদেরকে দাওয়াত দিলেন, কারো হাতে ধরলেন, কারো মাথায় হাত দিলেন, কারো পিঠেও হাত দিলেন। সবাই নবীজির এই দাওয়াতের কথা শুনেছে, কেউ কবুল করে নাই, বিরোধিতাও করে নাই, কবুলও করে নাই, বিরোধিতাও করে নাই। বরং তারা আমার আপনার নবীকে আস-সাদিক আল আমিন উপাধি দিল। আবু জাহেলের নেতা মানে, কিন্তু আবু জাহেলকে বিশ্বাস করে না, বিশ্বাস করে আমার আপনার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিনকে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু জাহেলকে বিশ্বাস করে না, কারণ কি? কারণ হলো তারা জানে আবু জাহেল হলো একটা স্বৈরাচার। কি? আবু জাহেল স্বৈরাচার, এই জন্য তাকে নেতা মানে ভয়ে, কিন্তু তাকে বিশ্বাস করে না। বিশ্বাস করে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, তাই তো নবীজি চিন্তা করেন, আরে এই লোকগুলো আমার কথা শুনে কিন্তু আমার দাওয়াত গ্রহণ করে না, কারণটা কি? তাহলে দাওয়াতি কৌশলের মধ্যে কোনো পরিবর্তন আনা দরকার আছে কিনা? নবীজি এই চিন্তা করতে করতে চলে গেলেন গারে হেরায়। নবীজি গারে হেরায় গেলেন যখন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন কুরআনুল কারীমের সূরা আলাকের প্রথম 5টা আয়াত দিয়ে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রিয় বন্ধুগণ, নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা জানাই দিলেন, নবী গো, ও নবী, এতদিন আপনি হিলফুল ফুজুলের ব্যানারে নিজের ফর্মুলায় মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। এই মাত্র নবীজির কাছে ওহী অবতীর্ণ হয়ে গেল। নবীজি এখন হিলফুল ফুজুলের ব্যানারে নয়, নিজের ফর্মুলায়ও নয়, আল্লাহ পাকের হাবিব চলে গেলেন নবুয়তের ব্যানারে, রিসালাতের ব্যানারে, আর দাওয়াত দিচ্ছেন। আল্লাহ বলছেন, নবী গো, আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এর মাধ্যমে বুঝাতে চাই
চাইলেন, ওগো নবীজি আপনি এই মানুষগুলোকে আইয়ামে জাহিলিয়াতের এই যুবকদেরকে, তরুণদেরকে, সকল শ্রেণীর মানুষদেরকে যে আপনি একটা পরিবর্তনের জন্য তাদেরকে দাওয়াত দিচ্ছেন, আপনার দাওয়াত তারা গ্রহণ করে না। কারণ হলো আপনি নিজের ফর্মুলায় দাওয়াত দিচ্ছেন, এখন আপনি আল্লাহ পাকের ফর্মুলায় দাওয়াত দেন, আপনি যা চেয়েছিলেন তাই পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীজির উপর যখন ওহী অবতীর্ণ হয়ে গেল, আল্লাহ পাকের হাবিব তিনি যখন এই কুরআনুল কারীম থেকে মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, কেউ নবীজিকে মাজনুন, পাগল বলল, কেউ কবি বলেছে, কেউ সাহিত্যিক বলেছে, কেউ গণক বলেছে, এক একজনে এক একটা মিথ্যা অপবাদ যখন দিল, নবীজি কোনো প্রতিবাদ করে নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিবাদ চলে আসলো। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী নফসের প্রবৃত্তিকে অনুসরণ করে তিনি কোনো কথা বলে না। আল্লাহ পাকের হাবিব যেই কথাগুলো বলেন, আল্লাহ পাক ওহীর মাধ্যমে তার হাবিবকে যা জানায়া দেয়, নবীজি সে কথাগুলোই দিনের আলোতে রাতের আধারে মানুষের কর্ণকুহরে পৌঁছায়। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, নবীজি রিসালাতের দায়িত্ব পালন করেছেন 40 বছর থেকে নিয়ে 63 বছর পর্যন্ত। 17 থেকে 40 বছর পর্যন্ত হিলফুল ফুজুলের ব্যানারে, নিজের ফর্মুলায়, এখন নবীজির রিসালাতের ব্যানারে, নবুয়তের ব্যানারে, আল্লাহ পাকের ফর্মুলায় তিনি দাওয়াত দিচ্ছেন। নবীজির নবুয়তের 23 বছরকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো ক সেশন, এটা হলো মক্কায়। 2 নাম্বার হলো খ সেশন, এটা হলো মদিনায়। কথা ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, নবীজি যখন এই কুরআনুল কারীমের রিসালাতের দাওয়াত দিতে লাগলেন, আবু জাহেল গঙ্গেরা কথা আমি চিতার মতো দৌড়িয়ে বলবো, সংক্ষিপ্ত আকারে বলবো, কথাগুলো বুঝে নিবেন। আবু জাহেল গঙ্গেরা রাহমাতুল লিল আলামিন তিনি যখন এই কুরআনুল কারীমের দাওয়াত দিচ্ছিলেন, তার চলার পথের মধ্যে কাটা বিছায়া দেয়, নবীজির শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করে দান্দান মুবারককে শহীদ করে দেয়, নবীজির গলার মধ্যে কাপড় পেঁচায় জমিনের মধ্যে আছাড় দিয়ে ফেলে দেওয়া হয়, নবীকে শিয়াবে আবু তালেবের মধ্যে 3.5 বছর বন্দী রাখে। শুধু তাই নয়, আল্লাহ পাকের হাবিব তিনি যখন নামাজের সিজদার মধ্যে গেলেন, পচা ওটের নারী বুড়িগুলো এনে রাহমাতুল লিল আলামিনের মাথার উপরে চাপিয়ে দিলেন, যাতে করে আল্লাহ পাকের হাবিব এই নবুয়তের দাওয়াতকে তিনি বন্ধ করে দেয়। আমার প্রিয় বন্ধুগণ, এত অত্যাচার, জুলুম, নির্যাতনের পরে কি আল্লাহ পাকের হাবিব এই রিসালাতের দাওয়াত দেওয়া তিনি কি বন্ধ করে দিয়েছিলেন? জোরে বলেন। ও বন্ধু, তাহলে একটু ভালো করে বুঝেন, রাহমাতুল লিল আলামিন তারপরেও যখন এই রিসালাতের দায়িত্ব তিনি পালন অব্যাহত রাখলেন, আবু জাহেলের গোষ্ঠীরা তারা অনেকটা বিমর্ষ অবস্থায় হয়ে গেল, বিপদের মধ্যে পড়ে গেল। তাই তো তারা চাচা আবু তালেবের মাধ্যমে রাহমাতুল লিল আলামিনের কাছে প্রস্তাব পাঠায়, বলে, ও ভাতিজা, আমার বাবা আব্দুল্লাহ হলো আমাদের ভাই, তুমি হলো আমাদের ভাতিজা, চাচা ভাতিজার মধ্যে দ্বন্দ্ব রেখে লাভ নাই, আসো মীমাংসার মধ্যে চলে যায়। আবু তালেবের মাধ্যমে তারা প্রস্তাব পাঠায়। আবু তালেব এসে বলে, ভাতিজারে, ও ভাতিজা, আবু জাহেল প্রস্তাব পাঠিয়েছে, তুমি যদি মক্কার প্রেসিডেন্ট হতে চাও বানায়া দিবে, তুমি যদি মক্কার সবচাইতে ধনী ব্যক্তি হতে চাও সমস্ত ধনরাশি তোমার পায়ের কাছে এনে ছেড়ে দিবে। ও ভাতিজা শোনো, তুমি 25 বছর বয়সে 40 বছর বয়স্কে একটা নারীকে বিবাহ করেছ, তুমি যদি মক্কার সবচাইতে সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের কন্যাটাকে বিবাহ করতে চাও, দেন মোহর জেওর অলংকার যা কিছু লাগে তারাই ব্যবস্থা করবে। ও ভাতিজা, আর তুমি যদি অসুস্থ থাকো তাহলে বলো, মক্কার সবচাইতে বড় ডাক্তারটা তোমার জন্য নিয়োগ করে দিব। রাহমাতুল লিল আলামিন কি তাদের এই প্রস্তাবে রাজি হয়েছেন? একটু জোরে বলেন, রাজি হয়েছেন? নবীজি তাদের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। প্রত্যাখ্যান করে
রাহমাতুল লিল আলামিন আদর্শবান, দক্ষ, যোগ্য, সৎ, সন্ত্রাস বিরোধী, মাদক বিরোধী, চাঁদাবাজ বিরোধী এই ধরনের কিছু আদর্শ কর্মী বাহিনী তৈরি করে ফেললেন। একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এখানে একটা কথা ছোট্ট করে বলে দেই, সেটা হলো এই, রাহমাতুল লিল আলামিন তিনি যদি চাইতেন মক্কার প্রেসিডেন্ট হতে পারতেন কিনা? একটু জোরে বলেন, পারতেন? নবীজি আমার মনে করেন মক্কার প্রেসিডেন্ট হয়ে গেলেন, আবু জাহেল প্রধানমন্ত্রী, উতবা পররাষ্ট্রমন্ত্রী, সাইবা স্বরাষ্ট্রমন্ত্রী, তার মানে হলো নবীজি প্রেসিডেন্ট। আবু জাহেলের নেতৃত্বে পুরা মন্ত্রী পরিষদ ক্যাবিনেট তৈরি হয়ে গেল। ওই ক্যাবিনেট দিয়ে রাহমাতুল লিল আলামিন প্রেসিডেন্ট হয়ে ওই মক্কার জমিনে কি তিনি কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করতে পারতেন? জোরে বলেন, পারতেন? পারতেন না। এই জন্য আমার নবীজি তাদের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। আল্লাহ পাকের হাবিব এই প্রস্তাব প্রত্যাখ্যান করে নবীজি আদর্শ, দক্ষ তিনি কর্মী বাহিনী তৈরি করে ফেললেন। নবীজি মক্কায় কাজ করেছেন 13 বছর। এই 13 বছরে 100 অথবা 150 লোক তিনি কোরআনুল কারীমের তথা ইসলামের সুশীতল ছায়ার নিচে তিনি আশ্রয় দিতে পেরেছিলেন, আনতে পেরেছিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির বয়স হয়ে গেল 52 বছর। যেই চাচা 8 বছর বয়সে তুলে নিলেন, 44টা বছর রাহমাতুল লিল আলামিনকে চোখে চোখে পাহারা দিয়ে রাখলেন, শেল্টার দিলেন। সেই চাচা আজকে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। নবীজির চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে যাওয়ার মাত্র 2 মাস বা তার চাইতে কিছু কম বা বেশি দিনের ব্যবধানে নবীজির 27 বছরের জীবন সঙ্গিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন। এই দুইটা লোক যারা নাকি নবীজিকে, যে খাদিজাতুল কুবরা রাহমাতুল লিল আলামিনকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন অর্থনৈতিকভাবে, খাদিজা এমন একজন নারী ছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সর্বপ্রথম তাওহীদের দাওয়াত তিনি গ্রহণ করেছেন। তিনি তৎকালীন আরবের 7ম নম্বর শিল্পপতি ছিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরার উপরে এতটাই সন্তুষ্ট ছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার কাছে সালাম পাঠিয়েছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই দুইটা লোক যখন ইন্তেকাল করলেন, নবীজি অনেকটা দুশ্চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন চাইলেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নয় নিজেই সান্ত্বনা দিবেন। তাই তো আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আজিমের মধ্যে তুলে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন একটা সিস্টেম পরিচালনার জন্য যা যা পরামর্শ দেয়া দরকার সবকিছু দিয়া আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়ার মধ্যে যখন প্রেরণ করেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, নিকটবর্তী হও। যে যত বেশি আল্লাহকে সিজদা দিবে সে তত বেশি আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যাবে। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। যেহেতু তিনি নবী, তিনি নেতা, এই জন্য তাকে আল্লাহ তাআলা এক্সট্রা একটু বেশি দিলেন। সেটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, ও নবী, আপনি রাত্রিকালীন তথা তাহাজ্জুদের নামাজ পড়েন। প্রিয় বন্ধুগণ, তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। আপনি বিপদে পড়েছেন, মস্ত বড় বিপদ, অনেক বড় টেনশন, এরকম ভাবে বিশাল অসুস্থ, হাজারো লক্ষ টাকা খরচ করেছেন, ভালো হয় না। বন্ধু, আপনি তাহাজ্জুদের নামাজটা শেষ রাত্রিকালীন আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। আল্লাহ পাক প্রথম আসমানের মধ্যে প্রতি রাত্রে চলে আসেন, বান্দাদেরকে ডাকেন, বান্দা কার কি লাগবে বলো। আল্লাহ পাকের কাছে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে 2টি হাত তুলে দিয়ে আরশে আজিমের আল্লাহ পাকের কাছে হাত তুলে দিয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেন। আপনার যত সমস্যা আছে সব কিছুর সমাধান যিনি করে দিতে পারেন তিনি কে?
আরো জোরে বলেন তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিব তাহাজ্জুদের নামাজ পড়লেন। নবীজি আল্লাহ পাকের কাছে তিনটা দোয়া করলেন। দোয়া তিনটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের হাবিব বললেন, আয় আল্লাহ তাআলা, আমাকে এক নম্বরে নিরাপদে বের করে নেন। দুই নম্বরে বললেন, আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের দাওয়াত নিরাপদে নির্বিঘ্নে মানুষের কর্ণকুহরে পৌঁছাবার ব্যবস্থা করে দেন। আর তিন নম্বর দোয়া করলেন, মিল্লাদুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে নির্বাহী তথা রাষ্ট্র ক্ষমতা আপনি আমাকে দেন। দোয়া করলেন কয়টা? ও বন্ধুগণ, কান লাগায় ভালো করে শুনেন। নবীজি সারাদিনের রাসালাতের দায়িত্ব পালন করে ক্লান্ত শরীরটা নিয়ে তিনি যখন ঘরের মধ্যে আসলেন আরাম করার জন্যে, আবু জাহেল গঙ্গেরা তারা তরবারি নিয়ে রাহমাতুল্লিল আলামিনের ঘরের চতুর্পাশে এসে ঘেরাও দিল। তার কারণ চাচা আবু তালিব নাই, প্রিয়তমা স্ত্রী মা খাদিজাতুল কুবরা নাই। এখন কে নবীজিকে শেল্টার দিবে, কে বাঁচাবে? এই জন্য ঘরের চতুর্পাশে এসে তারা ঘেরাও দিল। তাদের মধ্য থেকে এই যে মুফতি সাহেব, মাহফিলের সভাপতি, আজকের সভাপতি যেহেতু নাই, তাহলে পূর্ণাঙ্গ সভাপতি ওই এই ধরনের একজন মুরব্বী বয়স্ক মানুষ, তিনি বলতেছে, রে আবু জাহেল, তুই কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি ভয় পাস নাকি? কয় না। কয় তা যদি না হয় তাহলে রাত্রির অন্ধকারে কেন তারে মারবি? রাতের অন্ধকারে যদি তারে তোরা মারিস, আর কালকের মানুষেরা যখন শুনবে আবু জাহেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে রাত্রি বেলা হত্যা করেছে, তাহলে মানুষ তোদেরকে কাপুরুষ বলবো। কি কইব? এজোরে কয় না, কি বলবে? কাপুরুষ বলবে। আবু জাহেল কয় তাই নাকি? কয় বেটা থাম। রাখলো। সকাল হয়ে গেল, সূর্য উদিত হলো, সবার হাতে তরবারি, সূর্যের আলোতে তরবারিগুলো চিকচিক করতেছিল। এরকম সময় তারা পরামর্শ করছে কে আগে আর কে কোন দিক থেকে রাহমাতুল্লিল আলামিনের উপর আক্রমণ করবেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তেই আল্লাহ পাকের হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। গত রাত্র থেকে নিয়ে এই পর্যন্ত যা কিছু ঘটলো আল্লাহ পাকের হাবিবকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে বললেন, জিবরাইল বললেন, নবী গো, আল্লাহ তাআলা আপনাকে এখান থেকে বের করে নেয়ার জন্য আমাকে পারমিশন দিয়েছেন। নবীজি এক মুঠ বালু হাতের মধ্যে নিলেন, আল্লাহ পাকের বরকতি নাম ধরে ফু দিয়ে তিনি সব মুখ পানে নিক্ষেপ করে দিলেন। নবীজি নিক্ষেপ করলেন একদিকে, আর এই বালুগুলো চলে গেল ঘরের চতুর্পাশে কাফেরদের চোখে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই যে আপনাদের পায়ের নিচে যে বালু আছে, এগুলো তো চিকন বালু। আমি মক্কায় দেখে এসেছি, মদিনায় দেখে এসেছি, ওই দেশের বালুগুলো হলো আরো মোটা এবং দাঁড়ালো। যারা গিয়েছেন সাক্ষী আপনারা দেন, কথা ঠিক না বেটি? আরো দাঁড়ালো এবং মোটা। এখন আপনারা বলেন, এই বালু যদি আপনাদের চোখের মধ্যে প্রবেশ করে আপনারা কি করবেন? কি করবেন? চোখ পরিষ্কার করার জন্য চোখের পানিগুলো ছেড়ে দিয়ে তারপরে এইরকম ভাবে ডলবেন। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, কাফেররাও তাদের হাতের তরবারি বালুর মধ্যে গেড়ে রেখে তারা চোখের পানি ছেড়ে ছেড়ে তাদের চোখ পরিষ্কার করতে ব্যস্ত হয়ে গেল। আল্লাহ পাক তার হাবিবকে ঘর থেকে নিরাপদে বের করে নিয়ে গেলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দোয়া কবুল হইছে নি? এজোরে কয় না, কয়টা কবুল হইছে? দুই নাম্বার দোয়া করলেন, আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের দাওয়াত নিরাপদে নির্বিঘ্নে মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক তার হাবিবকে মক্কা থেকে হিজরত করায় মদিনার মধ্যে নিলেন, ভূমিটা এরকম বানায়া দিলেন, কুরআনুল কারীমের দাওয়াত যারাই দেয় সেই গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, 5ই আগস্টের পূর্বে আমার এই সোনার বাংলাদেশেও কেউ যদি কুরআনুল কারীমের দার্স দিত, 2-3 একসাথে হলে তাদেরকে গোপন বৈঠকের নামে জঙ্গি নাটক সাজায়া দড়িদা বাইন্দা তারপরে নিত। কথা বলেন ঠিক না বে ঠিক? ও বন্ধু, 5ই আগস্টের পরের অবস্থাটা দেখুন। যাকেই কুরআনুল কারীমের দাওয়াত দেন সেই কুরআনুল কারীমের দাওয়াতটা গ্রহণ করে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন পট পরিবর্তন করে কোরআনের জন্য উর্বর এই সোনার বাংলাদেশের ভূমিকে আল্লাহ তাআলা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা,
তাই তো দেখবেন বাংলাদেশের যেখানে আলেম ওলামারা যাচ্ছে, কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছে, আর এমনকি মিল্লাদুনকা সুলতানান নাসিরের দাওয়াত যেখানেই নিয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে ভিড়ছে। এই জন্য বিরোধী পক্ষের লোকেরা কিন্তু দিশেহারা হয়ে গেছে। দেখবেন তাদের স্টুডেন্ট, তাদের এরকম ভাবে তাদের গেট, তাদের তোরণ, এগুলো সব ভেঙে চুরমার করে দেয়। কিন্তু মানুষের মনের মণিকোঠায় যে তারা যে জায়গা করে নিয়েছে, এখান থেকে কি বের করে দেওয়ার কোনো ক্ষমতা তাদের আছে? আরো জোরে বলেন আছে? আমার প্রিয় বন্ধুগণ, নবীজি 3 নাম্বার দোয়া করলেন, মিল্লাদুনকা সুলতানান নাসিরা। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেন। আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ তাআলা মক্কা থেকে হিজরত করে মদিনায় নিলেন, রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ পাক তার হাবিবের হাতের মধ্যে দিয়ে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাহী ক্ষমতা দিয়ে দিলেন। নবীজি এবার আমার প্রিয় বন্ধুগণ মনোযোগ দেন, নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। 8ম হিজরিতে রাহমাতুল লিল আলামিন মক্কা বিজয় করতে রওনা হলেন। বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ, নবীজি যখন আলোকিত, সৎ, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত যোগ্য কর্মী বাহিনী তৈরি করে ফেললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ওকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বললেন, নবী গো, সত্য এসে গেছে, মিথ্যা মিথ্যা পালায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, নবী গো, সত্য এসে গেছে, মিথ্যা পালায় গেছে। ও বন্ধু, যারা এই সোনার বাংলাদেশকে আয়নাঘর তৈরি করে সোনার বাংলাকে যারা শ্মশান বাংলা বানাতে চেয়েছিল, আজকে তারা কোথায়? একটু জোরে বলেন না, তারা কোথায়? তারা কি আছে? ও বন্ধু, যারা কথায় কথায় বলতো খেলা হবে, ওই খেলোয়াড়দেরকে খেলার ডেট যখন ফাইনাল হলো, ওই খেলোয়াড়দেরকে তুলা রাশি দিয়া তারপরে বাড়ি চালান দিয়েও কিন্তু আর খুঁজে পাওয়া যায়। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আজ থেকে 20 বছর আগে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি বলেছিলেন, এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, পালাবার জন্য পেয়েছে না। কি বলেন? আমার প্রিয় বন্ধুগণ, তিনি বলেছিলেন, তোমরা আজকে যারা আমাদেরকে রাজাকার বলো, মৌলবাদ বলো, আমরা আছি মূলে, আমরা আছি গোড়ায়। আমরা গোড়ায় থেকে এমন ঝাঁকুনি দিব, দিল্লি গিয়া নানার বাড়ি পড়বা পড়ছে। কই পড়ছে? কথা ঠিক আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন, আর তাই তো রাহমাতুল লিল আলামিন তিনি যখন এরকম কর্মী বাহিনী তৈরি করে ফেললেন, আল্লাহ বললেন, ওকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা। ও বন্ধু, অথচ আমার প্রিয় বন্ধুগণ, অথচ যারা নাকি বলতো 41 সাল, 61 সাল, বলতো কিনা? একটু জোরে কোন বলতো কিনা? তারা বলতো, আল্লাহ বলেন, ওয়ামাকারু মাকরান কুব্বারা, তারা বড় বড় ষড়যন্ত্র করলো, ষড়যন্ত্র করে আলেমদেরকে জেলের মধ্যে নিয়ে পড়লো। বিরোধী দলের মতের লোকেরা যেই নাকি কথা বলতো, কাউকে গুম করত, কাউকে খুন করত, কাউকে আয়না ঘরের মধ্যে রাখতো, কাউকে জেলখানায় বন্দি রাখতো, আবার কাউকে ফাঁসির মঞ্চে পর্যন্ত নিল। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, এরকম ভাবে ষড়যন্ত্র করে, ও বন্ধু, 2014 সালে একটা প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় গেল। 2018 সালে রাত্রিবেলা ব্যালট মেরে তারপরে ক্ষমতায় গেল। 2024 সালে আবার যখন দামি নির্বাচন দিয়ে তারা ক্ষমতার মধ্যে গেল। আল্লাহ পাক 14 সালে ছাড় দিলেন, 18 সালেও ছাড় দিল, একবার, দুইবার, তৃতীয়বার 24 সালে যখন আবার করলো, আল্লাহ তাআলা বললেন, তোরা সীমা লঙ্ঘন করলি চূড়ান্ত ভাবে। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের দরা বড় মজবুত। একটু জোরে বলেন, বড় শক্ত ধরা, মজবুত ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধরলেন। আমার প্রিয় বন্ধুগণ, তাই তো আল্লাহ তাআলা বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তারা ষড়যন্ত্র করে আর আমার আল্লাহ তাআলা কৌশল নির্ধারণ করে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? ও বন্ধু, একটু কান লাগায় ভালো করে বুঝ
খুঁজেন। 2010 সালের 13 নভেম্বর সম্ভবত হবে, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেই ঘরের মধ্যে, যেই বাড়ির মধ্যে স্বামী সন্তান নিয়ে 40টা বছর বসবাস করতেন, ওই ঘর থেকে এক কাপড়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন। দিছে না দেয় নাই? আল্লাহ বলেন ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সেবার করলো হিংসা করে, ঘর থেকে ষড়যন্ত্র করে আল্লাহ তাআলা তারে বার করে দিলেন দেশে। কথা কয় না? এই পরিকল্পনা কার? আরো জোরে বলেন, এই পরিকল্পনা কার? সে আল্লাহ বলেন উতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলেন সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, আবার অসম্মান করার মালিক আমার আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আমার আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সবকিছুর একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, আজকে বেগম খালেদা জিয়া এতটাই অসুস্থ, বাংলাদেশের গত জুমাবার দিনে কোনো মসজিদ মনে হয় বাকি নেই যে ওই মসজিদের মধ্যে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয় নাই। কথা বলেন না কেন? এটা হলো মানুষের আবেগ, এটা হলো মানুষের সম্মানের জায়গা থেকে বেগম খালেদা জিয়ার জন্য প্রতিদিন মানুষ কোরআন তেলাওয়াত করছে, আর আল্লাহ পাকের কাছে তার সুস্থতার জন্য দোয়া করছে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠি? আমার প্রিয় বন্ধুগণ, তাই তো আল্লাহ তাআলা বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ও মুমিনেরা শোনো শোনো, তোমাদেরকে যে কোরআনুল কারীম দিলাম, এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আর এরকম ভাবে তোমাদের অর্থনৈতিক জীবন, সব কিছু প্রত্যেকটা জিনিসের মোড়ে মোড়ে বাঁকে বাঁকে যদি সেক্টরে তোমরা এই কোরআনুল কারীমকে মেনে নাও, তাহলে এই কোরআনুল কারীম তোমাদের জন্য হয়ে যাবে রহমত। একটু জোরে বলেন, কি হবে? আর যদি তোমাদের ব্যক্তিতে কোরআন নেই, পরিবারে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই, রাজনীতিতে নাই, অর্থনীতি, আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কোথাও যদি তোমরা আল্লাহ পাকের কোরআনে হাকিমকে না মানো, অমান্য করো, তাহলে আল্লাহ বলেন ওয়ালা ইয়ালিদু যালিমিনা ইল্লা খাসারা। তাহলে এই কোরআনুল কারীমটা হলো তোমাদের জন্য মহা বিপদ। যদি তোমরা আল্লাহর কোরআনকে মানো, তাহলে কোরআন হলো তোমাদের জন্য রহমত, আর যদি না মানো তাহলে তোমাদের জন্য মহা বিপদ। তার কারণ হলো যারা কোরআনুল কারীম মানবেন, এই কোরআনুল কারীম তাদের পক্ষে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন। আর যারা এই কোরআনুল কারীমের বিরুদ্ধাচরণ করবে, মানবে না, ও বন্ধু, এই কোরআনুল কারীম তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? বলেন কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে সেই দলে, কোরআন আছে কোন দলে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আছে যেখানে, কোরআনুল কারীম আছে সেখানে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? এবার ও বন্ধু, এখন আপনারা বলতে পারেন আমাদের সমাজ আছে, নামাজ আছে, বাজার আছে, এমনকি নির্বাচন আছে, কত সমস্যা আছে, এত সমস্যা, এই কোরআন মানলে সমস্যার সমাধান হবে কিনা? আল্লাহ তাআলা সে কথাও বলে দিলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন সব সমস্যার সমাধান তিবয়ানান লিকুল্লি শাই দিতে পারে আল কোরআন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো, বলেন চোখ রাখো, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। তাহলে আমাদের চোখ রাখতে হবে কোথায়? একটু জোরে বলতে হবে, কোথায়? প্রিয় বন্ধুগণ, আসুন, রাহমাতুল আলামিন মক্কায় কাজ করলেন 13 বছর। লোক সংখ্যা কত পাইলেন? 100 অথবা 150। মুফতি সাহেব হুজুর আছেন, হাদিস পড়ায়, একটা দুইটা মাদ্রাসা না, বহু মাদ্রাসায়। ভুল হইলে আমারে সংশোধন করে দিবেন। ও বন্ধু, নবীজি মক্কায় গেলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন।
নির্বাহী ক্ষমতা রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে পেলেন। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি বিদায়ী হজের ভাষণ যেদিন দিয়েছেন, ওই দিন সূর্য ডুবুডুবু অবস্থায় আরাফার ময়দানে নবীজি অবস্থান করেছেন। আল্লাহ তাআলা জানাই দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, নবী গো, ও নবী, ইহকালীন পরকালীন জীবনের জন্য আপনার যা কিছু দরকার তার সব কিছু আমি এই কোরআনুল কারীমের মধ্যে ভরে দিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই তো নবীজি তার বিদায়ী হজের ভাষণে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু আলা মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলে, ও সাহাবীরা, উম্মতেরা শোনো, কিয়ামত পর্যন্ত যদি তোমরা কোরআনুল কারীমকে আঁকড়ে ধারণ করো আর নবীজির সুন্নাহ হাদিসকে যদি তোমরা মেনে চলো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না, তোমরা হবে জান্নাতি, তোমরা সঠিক পথে থাকবে। আর যদি কোরআন আর সুন্নাহ ছেড়ে দাও, তাহলে তোমাদের গন্তব্য জাহান্নামে হবে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? ও বন্ধু, নবীজি যখন বিদায়ী হজের ভাষণ দিবেন রাহমাতুল লিল আলামিনের সামনে, এখন ১৬ লাখ, কত আগের 10 বছরে 13 বছরে 100 বা 150, পরের 10 বছরে রাহমাতুল লিল আলামিনের কাছে যখন নির্বাহী ক্ষমতা আসলো, যুবকেরা আছে, তরুণেরা আছে, বৃদ্ধরা আছে, তাঁতিরা আছে, ব্যবসায়ীরা আছে, আবাল বৃদ্ধা সমস্ত শ্রেণীর লোকেরা রাহমাতুল লিল আলামিনের কাছে এসে হাতে হাত রাখে, বাইয়াত গ্রহণ করে, ইসলামের সুশীতল ছায়ার নিচে তারা আশ্রয় লাভ করে। তার কারণ হলে এখন আর কোনো ভয় নাই তাদের ভিতরে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? ও বন্ধু, 5ই আগস্টের পূর্বে যেরকম ভয় ছিল, বর্তমানে কি ইসলামপন্থীদের অতটা ভয় আছে? বরঞ্চ তাদেরকে যারা চোখ রাঙানি দিত, ভয় দেখাতো, এখন তো তারাই ভয়ে ভয়ে থরথর করে। কথা বলেন, ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ, তাই তো বলা যায় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আর আগামীর বাংলাদেশ শাইখুল হাদিস সাহেবদের বাংলাদেশ। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? আর প্রিয় ভাইয়েরা, এই সোনার বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা হলো 18 কোটি। আজ থেকে 53 বছর আগে ছিল 7.5 কোটি, তার 50, তার 50, তার 50, এরকম ভাবে 1400 বছর আগে লোক কম না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? কম ছিল। ওই সময় নবীজির সামনে 16 লাখ। সুবহানাল্লাহ কইতেন না? 16 লাখ লোক, এত কম থাকার পরও আমার প্রিয় বন্ধুগণ, তাই তো এখন দেখেন যেখানেই নাকি ওলামায়ে কেরামরা যায়, আলেমরা যায়, ইসলামী দলগুলো যেখানেই যায়, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে, তাদের সামনে জড়ো হয়ে যায় আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? তাই তো আল্লাহ তাআলা বললেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত, আল্লাহ পাকের কাছে নিবন্ধিত একটাই দল, তার নাম হলো ইসলাম। তার নাম কি? এছাড়া অন্য কোন দলের নিবন্ধন কি আল্লাহর কাছে আছে? জোরে বলেন, আছে? সে আল্লাহ বলে দিলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার প্রিয় বন্ধুগণ, আরেকটা কথা মনে পড়ে গেল, বলবো নাকি? বলবো একটা কথা মনে পড়ে গেছে, কইতাম? ও বন্ধু, বর্তমান সরকারের একজন উপদেষ্টার নাম হলো আফম খালেদ হোসেন, তিনি ধর্ম মন্ত্রণালয় চালান। ও বন্ধু, এই আফম খালেদ হোসেন 2025 সালের যে হজ হলো, এই হজের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4978 জন হাজি তিনি পাঠালেন। তাদের হজ করে আসার পরে তাদের খরচ বেঁচে গেল 8,90,90,183 টাকা। সুবহানাল্লাহ কইতেন না? আফম খালেদ হোসেন তিনি এই টাকাটা তার পকেটের মধ্যে ভরে নাই। ও বন্ধু, আমরা বিগত 53 বছরে কি শুনেছি কোন লোকের টাকা, কোন মন্ত্রী, কোন এমপি বা সরকারি কর্মকর্তারা যারা দেশ পরিচালনা করে আমলা, তারা ফেরত দিছে? কথা কয় না। শুনছেন? শুনেন নাই? ও বন্ধু, আফম খালেদ হোসেন তিনি কেন দিলেন? তিনি একজন দায়ী, তিনি একজন হক্কানি আলেম, তার ভিতরে আল্লাহর ভয় আছে, কবরের ভয় আছে,
পরকালের ভয় আছে, মিজানের ভয় আছে, ফুলসিরাতের ভয় আছে। একটু জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য তিনি মানুষের হক মানুষকে তিনি বুঝাই দিলেন, ফেরত দিয়া দিলেন। প্রিয় বন্ধুগণ, যেই মেসেজটা দিতে চাইছে এটা দিয়েই শেষ করে দিব। আফম খালেদ হোসেন তিনি তাদের টাকাকে ফেরত দিয়েছেন, এই কথাটা কি বুঝেছেন? কারণ তার ভিতরে আল্লাহর ভয় আছে, জবাবদিহিতার ভয় আছে, পরকালের ভয় আছে, আমানতদারিতা আছে, এই জন্য তিনি ফেরত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা শায়েখ আহমদুল্লাহ সাহেবের নাম শুনছেন। শায়েখ আহমদুল্লাহ সাহেব গত কিছুদিন পূর্বে আমাদের দেশে যখন বড় বড় বন্যা হলো, তিনি মানুষের কাছে চাইলেন, মানুষেরা কোটি কোটি টাকা দিলেন। এই টাকাগুলো তিনি মানুষের মাঝে যখন বিতরণ করে দিতে গেলেন, যেই জিনিসপত্র কিনেন তার যে কার্টন ছিল, ওই কার্টনটা বিক্রি করেও যাদের পাওনা তাদের হাতে দিয়ে দিলেন। আরো জোরে কন্যা। কারণ কি? তার ভিতর আল্লাহ পাকের ভয়, আমানতদারিতার ভয়, জবাবদিহিতার ভয় তার ভিতরে আছে, এই জন্য ফেরত দিয়েছেন। কথা বলেন। এরকম ভাবে আমরা দেখেছি 2001 সালে একটা সরকার নির্বাচিত হয়েছিলেন, তাদের মধ্যে 2 জন মন্ত্রী ছিল, যেই মন্ত্রীরা 3টা মন্ত্রণালয় পরিচালনা করা অবস্থায় মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও তাদের মন্ত্রণালয় 1 পয়সার দুর্নীতিও খুঁজে পাওয়া যায় নাই। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, আগামীতেও আমরা যারা এই যে সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনে আমরা যাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিব, আফম খালেদ হোসেনের মতো, শায়েখ আহমদুল্লাহর মতো এরকম ভাবে তাকওয়াবান, পরহেজগার, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, জবাবদিহিতার ভয় আছে, পরকালের ভয় আছে, কবরের ভয় আছে, হাসরের ভয় আছে, মিজানের ভয় আছে, ফুলসিরাতের ভয় আছে। এক কথায় এই ধরনের ন্যায় ইনসাফ পূর্ণ ব্যক্তিদেরকে বেছে বেছে যারা মানুষের হক মানুষের ঘরদোরায় পৌঁছে দিবেন, মানুষকে কারো উপর জুলুম করবেন না, চাঁদাবাজি করবেন না, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, ন্যায় এবং ইনসাফ যারা প্রতিষ্ঠা করতে পারবে তাদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক না বেঠিক? যারা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করবে, এমনকি কাদিয়ানীদেরকে যারা কাফের বলে ঘোষণা দিবে না, এই ধরনের লোকদেরকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আর দেখতে চাই না। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আবারও দেখা হবে, কথা হবে, হয়তো রাত 12টাও হতে পারে, আগেও হতে পারে। সে আশা ব্যক্ত রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এন্তেজামিয়া কমিটিকে ধন্যবাদ জানিয়ে, মাহফিল কমিটির প্রতি শ্রদ্ধা রেখে, তারা যেহেতু আমাকে স্লিপ দিয়েছেনই, আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।